নমস্কার বন্ধুরা, আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পুষ্টিকর, মুখরোচক ও ডায়াবেটিক ফ্রেন্ডলি করলার মুঠিয়া বানিয়ে দেখাবো। বহুকাল থেকেই ডায়াবেটিস প্রতিরোধে করলার ব্যবহার হয়ে আসছে। ডায়াবেটিস পেশেন্টদের মুখরোচক খাবার থেকে বঞ্চিত না করেও করলা দিয়েও যে সুস্বাদু খাবার বানানো যায় সেটাই আজ আমি আপনাদের দেখাবো। আমার এই রেসিপিতে ব্যবহার করা প্রত্যেকটি উপকরণই পুষ্টিগুণে ভরপুর, তাই কম ক্যালোরিযুক্ত খাবার হিসাবে আপনারা চাইলে ব্রেকফাস্ট অথবা ডিনারে এই খাবারটি রাখতে পারেন। করলার মুঠিয়া বানানোর জন্য আমি 4টে মাঝারি সাইজের করলা নিয়েছি। এই করলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর 2 সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি। করলাগুলোকে একটা গ্রেটার দিয়ে ঘষে ঘষে এর সবুজ অংশটুকু নিয়ে নিচ্ছি। করলা হলো ডায়াবেটিক পেশেন্টদের জন্য সুপার ফুড, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। করলাটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এর সবুজ অংশটুকুই মুঠিয়াতে ব্যবহার করব। এবার একটা পাত্রে 1 কাপ গ্রেট করা করলা নিয়ে নিচ্ছি, আর দিচ্ছি 1 কাপ গমের আটা। এর সাথে দিয়ে দিচ্ছি রাগি আটা। রাগি হলো মিলেট জাতীয় শস্য। এই রাগি পাউডার বা রাগি আটা আপনারা যে কোনো সুপার মার্কেট বা অনলাইনে পারচেজ করতে পারেন। নিয়মিত রাগি খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মিশ্রণটির মধ্যে দিচ্ছি ছোট টুকরো করে কাটা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, দিচ্ছি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1/2 কাপ ধনেপাতা কুচি, 1 চামচ কসৌরি মেথি, আর দিচ্ছি 1 টিস্পুন জোয়ান। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 5 চামচ লো ফ্যাট টক দই। দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প একটু জল মিশিয়ে সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা থেকে 5টা এইরকম লেচি তৈরি করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে লেচিগুলোকে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার মুঠিয়াগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে জল নিয়ে নিয়েছি। এবার একটা স্টিমারের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে মুঠিয়াগুলো নিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এই মুঠিয়াগুলোকে আমি 10 মিনিট ভাপাতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে এবার একটা ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি মুঠিয়াগুলোকে। দেখুন ছুরিটা পুরো পরিষ্কার বেরিয়েছে, মানে পুরো মুঠিয়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মুঠিয়াগুলো ঠান্ডা হতে হতে আমি একটা চাটনি এর সাথে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি। চাটনিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ধনেপাতা কুচি, 1 কাপ পুদিনা পাতা, একটা টমেটো টুকরো করে কাটা, 2টো কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিচ্ছি লেবুর রস, আর একটা মশলা আমি এর মধ্যে দিচ্ছি। এটা ধনে, জিরে আর গোলমরিচ ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুঠিয়ার সাথে খাওয়ার গ্রিন চাটনি। মুঠিয়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম পিস হবে। কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে দিচ্ছি জিরে, সর্ষে, সাদা তিলের ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা মুঠিয়াগুলো। মুঠিয়াগুলো ভালো করে এবার আমি ভেজে নিচ্ছি। 5 মিনিট পর্যন্ত এটা আমি ভাজবো। ভাজা হয়ে গেছে, দেখুন লালচে রং ধরে গেছে মুঠিয়াগুলোতে। এবার এর ওপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
তৈরি হয়ে গেল গরম গরম করলার মুঠিয়া। তাহলে ব্রেকফাস্ট অথবা ডিনারে গ্রিন চাটনির সাথে বানিয়ে ফেলুন করলার মুঠিয়া। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।